ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন এইখানে আসেন এবং এইখানে আসার পরে তিনি সালাত আদায় করেন এবং এখানেই প্রথম মসজিদ নির্মাণ করা হয় এবং সেই মসজিদটাই হচ্ছে মসজিদে কুবা। মসজিদে কুবা কয়েকবার রিবিল্ড করা হয়েছিল, তার মধ্যে সর্বশেষ কিং ফাহাদ ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার সময় সর্বশেষ রিবিল্ড করা হয়। এবং এই মসজিদের ব্যাপারে কোরআনের একটা আয়াতও আছে। তো এটা হচ্ছে সেই মসজিদ, মসজিদে কুবা। তো এখানে বেশ কয়েকটা জায়গায় বেশ কিছু ঘটনা আছে, আমরা একটু ঘুরে দেখি। তো এখানে একটা ঘটনা হচ্ছে যে একজন সাহাবীর ঘর ছিল এখানে। তো সেই সাহাবীর নাম ছিল হচ্ছে কুলসুম বিন আল হেদম। তো এইখানে বলা হচ্ছে যে May Allah be pleased with him, from Banu Amr bin Auf of the Aus tribe. He passed away shortly after the Prophet's migration. The house is located southeast of the Quba Mosque and south of Sa'd bin Khatama's house. The Prophet sallallahu alaihi wasallam stayed in this house when he migrated to Medina. মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিজরতের পরে এখানে অবস্থান করছেন এবং সেখানে তার যতদিন তিনি ছিলেন তিনি এখানে ছিলেন। Many companions stayed in his house, অর্থাৎ যারা আনসার ছিলেন, আনসারদের মধ্যে এই সাহাবী ছিলেন যার নাম হচ্ছে কুলসুম বিন আল হেদম। তো তিনি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করেন, অনেক সাহাবীরাও এখানে অবস্থান করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবু বকর আল সিদ্দিক এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আরও অনেক সাহাবী তারাও এই ঘরে অবস্থান করছেন। তো এটা হচ্ছে সেই ঘরের প্লেস। আর এরপরে আমরা যদি যাই দেখবেন 17 নম্বর গেট। 17 নম্বর গেটের ঠিক বাম পাশে আপনার আরেকটা সাহাবীর ঘর ছিল। সেই সাহাবীর নাম ছিল হচ্ছে সাদ বিন খাতামা। সাদ বিন খাতামা রাদিয়াল্লাহু আনহু। তো ওনার যে ঘর ছিল সেই ঘরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন এবং সেখানে মক্কা থেকে মদিনায় যে হিজরত করার মধ্যে যারা আসতো অনেক সাহাবী ছিল, তাদের সাথে তিনি এখানে সাক্ষাৎ করতেন। অনেক ভিজিটর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিটিংয়ের জন্য আসতো তাদের সাথে তিনি এই ঘরে অবস্থান করতেন এবং মিটিং করতেন। তো এটা বলা যায় এটা ওয়ান অফ দ্য মিটিং প্লেস। সাহাবীর নাম হচ্ছে সাদ বিন খাতামা। তো এটা হচ্ছে সেই জায়গা। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাছে একটা আংটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আংটিটা ছিল এবং এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সেই আংটিটা ছিল। তো এই আংটিটা পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যায় এবং তিনি একটা প্লেস ছিল যেখানে তিনি এই আংটিটা, একটা কুয়া ছিল মূলত এই জায়গায়, তো সেই কুয়ার মধ্যে দিয়ে তার আংটিটা পড়ে যায়। তিনি প্রায় 3 দিন মনে হয় সেই আংটিটা খুঁজতেছিলেন কিন্তু পরে আর পাওয়া যায়নি এখানে। তো এটা হচ্ছে সেই আরএস ওয়েল, তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আংটিটা হারিয়ে যায়। তো সেইখানে এই কূপটা ছিল যে এই মসজিদে কুবা একদম পাশে অবস্থিত। তো এইটা হচ্ছে সেই প্লেস যেখানে সেই রিংটা লস্ট হয়। আর এখন নতুন করে এখানে বেশ কিছু আয়না হয়েছে যেখানে আপনার কুবার আয়নার মধ্যে কুবার প্রতিছবিটা চলে আসে, রিফ্লেকশন চলে আসে। খুব সুন্দর সুন্দর কিছু আয়না বানানো হয়েছে এবং এখানে একটা মিনি পার্কের মতো করা হয়েছে। আল মুস্তাদাল নামে এখানে একটা প্লেস আছে, যে প্লেসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চাদরটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের আলো থেকে এবং অনেক মানুষের ভিড় থেকে আলাদা করে ফেলেন। তো যেই স্থানে এই ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে সেই আল মুস্তাদাল, এই জায়গাটার নাম। এটা একটা বাগান, আল মুস্তাদাল গার্ডেন। তো এখানে এটা সম্বন্ধে বিস্তারিত বলা আছে। তো এই কয়েকটা হচ্ছে সেই হিস্টোরিক্যাল প্লেস মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদের আশেপাশে। তো খুব সুন্দর এখানে মিরর করা হয়েছে, এইটা একটা মিরর। আর এই সাইডে এই ঘরটার ঠিক পিছনে আরেকটা মিরর আছে যেখান থেকে
মসজিদে কুবা খুব সুন্দর একটা রিফ্লেকশন আসে, এই আর কি। আসসালামু আলাইকুম।